আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুক সেলফি টিচিং ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ ফাইন্যান্স চ্যাপ্টার 8 মূলধন বাজেটিং এর কৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্যাপিটাল ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রবলেম সি, ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স প্রথম বর্ষের ফাইন্যান্স ডিপার্টমেন্টে এই কোশ্চেনটা আসছে 2016 সালে। কোশ্চেনটা হলো, দ্য এবিসি লিমিটেড প্ল্যান্স টু বাই এ মেশিন উইচ দ্য কস্ট টাকা 5 লাখ। দ্য estimate salvage value is 0 and tax rate is 40%. The company charges depreciation on straight line basis. Cost of capital is %. The following are the cash flow before tax. প্রথমে ইয়ার সিপি সিএফবিটি দেওয়া আছে আমাদের বছর অনুযায়ী দেওয়া আছে। প্রথম বছরে 1,20,000 টাকা, দ্বিতীয় বছরে 1,50,000 টাকা, তৃতীয় বছরে 1,60,000 টাকা, চতুর্থ বছরে 1,70,000, পঞ্চম বছরে 1,80,000 টাকা দেওয়া আছে। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, আমাদের নির্ণয় করতে হবে বলছে, পেব্যাক পিরিয়ড, অ্যাভারেজ রেট অফ রিটার্ন, net present value and comment to the result to each method. প্রথমে আমরা লিখি সলিউশন। প্রথমে আমাদের বাইর করতে হবে ডিপ্রিসিয়েশন সূত্রটা হচ্ছে আমাদের কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড ইউজফুল লাইফ। আমাদের কস্ট দেওয়া আছে 5 লক্ষ টাকা কস্ট দেওয়া আছে, আর সালভেজ ভ্যালু বলা হয়েছে 0। সালভেজ ভ্যালু 0 ডিভাইডেড 5 ইয়ার। আমাদের বছর দেওয়া আছে 5 ইয়ার, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমাদের 5 লক্ষ 5 দ্বারা ভাগ করি, আমাদের অ্যানসার ডিপ্রিসিয়েশন হয় 1 লক্ষ টাকা। ডিপ্রিসিয়েশন কত? 1 লক্ষ টাকা। তারপরে আমরা কলমটা এইভাবে আঁকতে হবে। প্রথমে ইয়ার, তারপরে লিখতে হবে সিএফবিটি ডিপ্রিসিয়েশন, আর্নিং বিফোর ট্যাক্স 40% দেওয়া আছে, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে 40%, ট্যাক্স দেওয়া আছে 40%। তারপরে আর্নিং আফটার ট্যাক্স, তারপরে দেওয়া আছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, তারপরে সিসিএফএটি, তারপর দেওয়া আছে ফ্যাক্টরি 40, আমাদের ফ্যাক্টরি দেওয়া আছে 12%। আর লাস্ট কলম হচ্ছে কি এনপি প্রেজেন্ট ভ্যালু, আমাদের প্রেজেন্ট ভ্যালু লাস্ট কলম রয়েছে, লাস্ট 10 কলম রয়েছে কি প্রেজেন্ট ভ্যালু। প্রথমে ইয়ার, প্রথমে ইয়ার গুলো বসালাম, 5 ইয়ার পর্যন্ত বসালাম, 5 ইয়ারের টাকাগুলো বসালাম। প্রথম বছর দেওয়া আছে 1,20,000, দ্বিতীয় বছর দেওয়া আছে 1,50,000, তৃতীয় বছর দেওয়া আছে 1 লক্ষ কত 60,000, তৃতীয় চতুর্থ বছর দেওয়া আছে 1,70,000, পঞ্চম বছর দেওয়া আছে 1,80,000। ধারাবাহিকভাবে আমরা প্রথম কলমে বসালাম। প্রথম ইয়ার দেওয়া আছে 1,20,000 বসালাম, দ্বিতীয় ইয়ার দেওয়া আছে 1,50,000 বসালাম, তৃতীয় ইয়ার দেওয়া আছে 1,60,000, চতুর্থ ইয়ার দেওয়া আছে 1,70,000, পঞ্চম ইয়ার দেওয়া আছে 1,80,000। তারপর ডিপ্রিসিয়েশন আমরা পাইছি 1 লক্ষ টাকা। প্রতি বছর আমাদের অফিস হয়েছে আমাদের 1 লক্ষ টাকা। আর্নিং বিফোর ট্যাক্স কিভাবে নির্ণয় করি? প্রথম কলমে দ্বিতীয় কলম থেকে তৃতীয় কলম মাইনাস করার পরে যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের কি আর্নিং বিফোর ট্যাক্স। 1,20,000 থেকে 1 লক্ষ টাকা চলে গেলে আর থাকে 1,20,000 থেকে 1 লক্ষ টাকা মাইনাস করলে আর থাকে আমাদের কত 20,000 টাকা। আমরা আর্নিং বিফোর ট্যাক্স কত 20,000 টাকা প্রথম বছরে পেলাম।
তারপর দেখো দ্বিতীয় বর্ষ 1,50,000 থেকে 1 লক্ষ বিয়োগ করার পরে 1,50,000 থাকে। তৃতীয় ইয়ারও দেখো 1,60,000 থেকে 1 লক্ষ বিয়োগ করলে 60,000 থাকে। চতুর্থ ইয়ারও দেখো 1,70,000 থেকে মাইনাস 1 লক্ষ টাকা বিয়োগ করলে 70,000 থাকে। পঞ্চম ইয়ার 1,80,000 থেকে 1 লক্ষ বিয়োগ করলে আর থাকে 80,000। ট্যাক্স, আমরা ট্যাক্সটা কিভাবে নির্ণয় করব? এ 20,000 যদি 40% নির্ণয় করি আমাদের হয় 8,000 টাকা। 20,000 এর 40% হচ্ছে 8,000 টাকা। 50,000 এর 40% হচ্ছে 20,000 টাকা। 60,000 এর 40% হচ্ছে 24,000 টাকা। 70,000 এর 40% হচ্ছে 28,000 টাকা। 80,000 40% হচ্ছে 32,000 টাকা। তারপরে নেক্সট আর্নিং বিফোর আর্নিং আফটার ট্যাক্স। আর্নিং আফটার ট্যাক্স কত আমরা কিভাবে নির্ণয় করি? 4 কলম থেকে 5 কলম বিয়োগ করার পরে যে অংশ থাকবে ওইটা হচ্ছে আমাদের কি আর্নিং আফটার ট্যাক্স। 20,000 টাকা থেকে মাইনাস 8,000 মাইনাস করলে আর থাকে 12,000। 50,000 থেকে 20,000 মাইনাস করলে আর থাকে 30,000। 60,000 থেকে 24,000 বিয়োগ করলে আর থাকে 36,000। 70,000 থেকে 28,000 বিয়োগ করলে আর থাকে 42,000। 80,000 থেকে 32,000 বিয়োগ করলে আর থাকে 48,000। আর্নিং বিফোরের পরিমাণ হচ্ছে 1,68,000। আর্নিং বিফোরের পরিমাণ হচ্ছে কত? আর্নিং আফটার ট্যাক্সের পরিমাণ হচ্ছে 1,68,000 টাকা। তারপরে নেক্সট সিএফ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কিভাবে নির্ণয় করি? তৃতীয় কলমে ডিপ্রিসিয়েশন আর আর্নিং আফটার ট্যাক্স 3 নম্বর কলম আর সাথে 6 নম্বর কলম যোগ করার পর যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের কি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। 1 লক্ষ টাকা হচ্ছে ডিপ্রিসিয়েশনের সাথে যদি আমরা 12,000 যোগ করি কত হয়? 1,12,000। 1 লক্ষের সাথে 30,000 যোগ করলে 1,30,000 হয়। 1 লক্ষের সাথে 36,000 যোগ করলে 1,36,000 হয়। 1 লক্ষের সাথে 42,000 বিয়োগ যোগ করলে 1,42,000 হয়। 1 লক্ষ টাকার সাথে 48,000 যোগ করলে 1,48,000 হয়। সিএফএটি কিভাবে নির্ণয় করি? 1 লক্ষ প্রথমে 1 লক্ষ বসালাম। 1 লক্ষের সাথে 1,12,000 সাথে 1,30,000 যোগ করলে 2,42,000 হয়। এভাবে আমরা এই 42,000 সাথে আমরা এটা যোগ করে এখানে বসাবো। তারপরে এইটা 3,68,000 সাথে 1,42,000 যোগ করলে 5,20,000 হবে। এই 5,20,000 সাথে যোগ করে 1,48,000 যোগ করলে আমাদের হয় 6,68,000। আমরা ফ্যাক্টর কিভাবে নির্ণয় করি? ফ্যাক্টরটা নির্ণয় করতে হবে এভাবে 1 ভাই ব্র্যাকেট 1 প্লাস i বাই n সমান সমান নিচে বসাই সমান সমান 1 ব্র্যাকেট প্লাস 1 প্লাস আমাদের i মান দেওয়া ছিল তো 0.12% দেওয়া ছিল ব্র্যাকেট প্রথম ইয়ার। এটা সম্পূর্ণ যদি আমরা ক্যালকুলেশন করি এটা ক্যালকুলেশন করলে আমাদের দশমিক আমাদের এই অ্যানসারটা আসবে 0.93 আমাদের আসবে। যদি দ্বিতীয় বর্ষটা নির্ণয় করি আমরা শুধু n এর মান পরিবর্তন করব। এখানে শুধু 2 ব্যবহার করব। তৃতীয় বর্ষটা করলে n এর মান 3 হবে।
74 বছর হলে n এর মান 4 হবে, পঞ্চম ইয়ার নির্ণয় করলে n এর মান কত হবে? শুধু 5। আর সব ঠিক থাকবে, শুধু n এর মান শুধু পরিবর্তন হবে, শুধু n এর মান পরিবর্তন হবে। তারপর আমরা এই কলমে ধারাবাহিকভাবে বসাবো। তারপরে 8 নম্বর কলমের সাথে 9 নম্বর কলম 7 নম্বর কলমের সাথে 9 নম্বর কলম গুণ করার পর যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের কি প্রেজেন্ট ভ্যালু। 1,12,000 সাথে যদি 0.893 গুণ করি আমাদের হয় 1,16,000 হয়, 1,16,000 হয়। এভাবে আমরা প্রত্যেক বছর এভাবে আমরা ক্যালকুলেশন করি। তারপরে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু হয়, আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু হয় 4,74,677 আমাদের প্রেজেন্ট ভ্যালু হয়। আমাদের প্রশ্ন বলা হয়েছে কি প্রথমে পেব্যাক পিরিয়ড নির্ণয় করি। পেব্যাক পিরিয়ডের সূত্রটা কি? এনসিও হয়েছে আমাদের কত প্রশ্নের মধ্যে দেওয়া আছে? এনসিও 5 লক্ষ টাকা। এনসিও কত দেওয়া আছে? 5 লক্ষ দেওয়া আছে। আর সির মান, আমরা সির মান কিভাবে নির্ণয় করি? সির মান আমাদের এনসিও যা হবে তা আমরা তার ক্রমিক নং ANCCFAT থেকে আমরা নির্ণয় করব। আমাদের 5 লক্ষ, আমাদের এনসিও হচ্ছে কত? 5 লক্ষ। এই 5 লক্ষ নিচে হতে হবে, উপর হলে হবে না। দেখো আমাদের এই কলম দেওয়া আছে 5,20,000, এটা 5 লক্ষ টাকার থেকেও কি বেশি। আমরা এটা নিতে পারবো না, আমরা নিতে পারবো কত? 3,78,000 টাকা নিতে পারবো। 3,78,000 টাকা আমরা নিতে পারবো। কি এর মান? সি এর মান। এটা হচ্ছে আমাদের সি এর মান। সি এর মান যদি এটা হয়, আমাদের ডি এর মান কোনটা? এটা হচ্ছে আমাদের ডি এর মান। এটা হচ্ছে আমাদের 1,42,000 হচ্ছে আমাদের কিসের মান? ডি এর মান। তার আমরা যদি এটা হচ্ছে সি এর মান, এর পূর্বে নিচের যেটা হবে এটা হচ্ছে আমাদের কিসের মান? ডি এর মান। এই 3 লক্ষ এটা এর বরাবর আমাদের ইয়ারটা কত ছিল? 3 ইয়ার। এটা হচ্ছে আমাদের এর মান। এটা হচ্ছে আমাদের কিসের মান? এর মান। এটা হচ্ছে আমাদের 3 ইয়ার হচ্ছে আমাদের কিসের মান? এর মান। দেখো এর মান হচ্ছে 3 ইয়ার্স, সির মান হচ্ছে 3,78,000। 3,78,000 হচ্ছে আমাদের কিসের মান? সি এর মান। আর ডি এর মান হচ্ছে 1,42,000। আমরা এগুলো সংখ্যাগুলো বসালাম। সংখ্যাগুলো বসানোর পরে 3 ইয়ার বসালাম। এরপরে আমরা এটা থেকে বিয়োগ করলে আমাদের থাকে 1,22,000। 1,22,000, 1,22,000 ধারা ধরে আমরা 1,42,000 ভাগ করি, আমাদের অ্যান্সার আসে 0.86। এটার সাথে আমরা যদি 3 ইয়ার যোগ করি, 3.86 হচ্ছে ইয়ার হচ্ছে আমাদের পেব্যাক পিরিয়ড। 3 বছর 86 দিন আমাদের কি পেব্যাক পিরিয়ড সময়। তারপরে অ্যানসার কোশ্চেনে কি বলছে? এভারেজ রেট অফ রিটার্ন। এভারেজ রেট অফ রিটার্ন আমরা কিভাবে নির্ণয় করব? প্রথমে আমাদের নির্ণয় করতে হবে হেয়ার দি আমাদের এভারেজ আর্নিং আফটার ট্যাক্স। টোটাল আর্নিং আফটার ট্যাক্স কে আমরা 5 দ্বারা ভাগ করলে, 5 বছর দ্বারা ভাগ করলে যে অ্যানসার হবে এটা হচ্ছে আমাদের কি এভারেজ আর্নিং আফটার ট্যাক্স 33,600। আমরা যদি 5 ইয়ার দ্বারা ভাগ করি, আমরা এখানে দেখো আর্নিং ইয়ারটা পাইছিলাম কত? 1,68,000 টাকা। এটাকে 5 ইয়ার দ্বারা ভাগ করলে আমরা পাবো 33,600 টাকা। তারপর এভারেজ ইনভেস্ট কিভাবে নিব? ইনিশিয়াল ইনভেস্ট ডিভাইডেড 2। আমাদের ইনিশিয়াল কত ছিল? 5 লক্ষ টাকা ছিল। ইনিশিয়াল ছিল 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা ইনিশিয়াল 5 লক্ষ টাকা বসালাম ডিভাইডেড 2। এই 5 লক্ষ 2 দ্বারা ভাগ করলে আমাদের হয়
50,000 হয় 2 লক্ষ, সরি 2,50,000 হচ্ছে আমাদের কিসের এভারেজ ইনভেস্টমেন্ট। আমাদের সূত্র রয়েছে কি রেট, এভারেজ রেট অফ রিটার্ন। রেট অফ সূত্রটা কি এভারেজ আর্নিং আফটার ট্যাক্স ডিভাইডেড এভারেজ ইনভেস্ট ইনটু 100। আমাদের এভারেজ রিটার্ন ছিল আমাদের একটু দেখো 33,600 বসাইলাম, এভারেজ ইনভেস্ট হচ্ছিল 2,50,000, 2,50,000 বসালাম, 33,600 কে 2,50,000 দিয়ে ভাগ করি, তারপরে ইনটু 100 দ্বারা গুণ করলে আমাদের হয় 13.44। এটা হচ্ছে আমাদের এভারেজ রেট অফ রিটার্ন, রিটার্নের অ্যান্সার। নেক্সট কি বলছে 3 নম্বর কোশ্চেনে কি বলছে need present value and comment on the result of each method। দেখো তারপর require else need present value। need present value কিভাবে নির্ণয় করতে হয় টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস NCO। আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু ছিল কত 4,74,676 মাইনাস 5 লক্ষ বিয়োগ করলে আমাদের 25,314 টাকা 14 হয়। 25,314 হচ্ছে মাইনাস, অ্যানসার কিসে আসে মাইনাস আসে। কমেন্ট সিন্স net present value is negative, so net present value is not acceptable। এটা হচ্ছে আমাদের অ্যানসার। লাস্টে আমরা কমেন্ট করে বলে দিলাম। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।